বন্ধুরা, কাল পৌঁছেছি আমরা হায়দ্রাবাদ। তো আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদ সিটির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। বাইরে কিন্তু বেশ গরম। বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি হায়দ্রাবাদের ওল্ড সিটিতে। তো ঘুরতে বেরিয়েছি, আজকে সব দেখবো। চৌমহলা প্যালেস, চারমিনার, গোলকুন্ডা ফোর্ট, এগুলো দেখবো। আপনারাও দেখবেন, আমার সঙ্গে থাকুন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন যাওয়া যাক। এই মার্চ এপ্রিল মাসে কিন্তু হায়দ্রাবাদে বেশ গরম। আর আজ শুক্রবার হওয়ায় বেশ কিছু দ্রষ্টব্য স্থান আমরা যেতে পারিনি, কারণ সেগুলি বন্ধ। তো চলুন, এখন আমরা প্রথমে যাব চারমিনার। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগছে। বন্ধুরা, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন চারমিনার সোজা দেখা যাচ্ছে। চলুন যাই, সামনে যাই। এই চারমিনার তৈরি হয়েছিল 1551 সালে। কুলি কুতুব শাহ এটা বানিয়েছিল। যে ওপরের মিনারগুলো কিন্তু মস্ক, দেখুন। ল্যান্ডমার্ক অফ হায়দ্রাবাদ। আমরা এই জিনিসকে সারা ভারতবর্ষেই পার্টিকুলার একটা জায়গায় এই ছবি সবসময় পাওয়া যায়। সেটা হচ্ছে গিয়ে সেই আমাদের প্রদোষ মিত্র বা ফেলুদার প্রিয় চারমিনার। সেই চারমিনার যে সিগারেট, তার মধ্যে ছবি আমরা দেখে থাকি। এই সেই বিখ্যাত চারমিনার। চলুন সামনে যাওয়া যাক। এই চারমিনারের আশেপাশে সামনে কিন্তু প্রচুর বড় বাজার। এখানে বিশেষ করে এই যে হায়দ্রাবাদি চুড়ি, ব্যাঙ্গেলস, তারপরে শাড়ির বড় মার্কেট। দেখুন, আপনাদের দেখাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন, দেখাই এই যে চুড়ির কালেকশন। এখানে সব দেখুন, সব চুড়ির কালেকশন, সব চুড়ির কালেকশন, বিভিন্ন ধরনের চুড়ির কালেকশন। সামনেও দেখুন, চুড়ি, চূড়া, ব্যাঙ্গেলস, কানের দুল, পাথরের বিভিন্ন, তারপরে মুক্ত সেট। এই যে সব, যেখানে মুক্ত সেট দেখুন। গোল্ড প্লেটেড জুয়েলারি, সব দোকান, প্রচুর দোকান। শুধু সব হায়দ্রাবাদি পার্লের সব সেট দোকানগুলোতে সব রয়েছে। বাইরে শো করা রয়েছে। দেখুন, এই হচ্ছে মার্কেট। বাচ্চাদের ঘাগরা, সালোয়ার, বিভিন্ন ধরনের। দেখুন, খুব সুন্দর সুন্দর ঘাগরা, বড়দেরও রয়েছে। বিরাট বড় মার্কেট। এই হচ্ছে চারমিনার।
পাশে হচ্ছে কমন স্ট্রিট। গরম ভালো আছে, এই সময় বেশ গরম। আর এখানটা পাথরের, যেহেতু নিচটা মেঝেটা পুরো পাথরের, তো আঙ্কারটা হিট রিফ্লেকশন হচ্ছে। ওই চত্বরটা ভালো করে, এই যে চত্বর, بالإيمان الذي هو أساس الدولة الإسلامية القوية. প্রচুর লোক এসছে। আপনারা যদি চারমিনার দিয়ে মেন গেট দিয়ে ঢুকে আপনারা বাঁদিকে এসে এই যে আমার পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে আখের রস বিক্রি হয়। এখানে আখের রসটা খাবেন, খুব সুন্দর বানায়, মানে খুব সুন্দর। আখগুলো খুবই ভালো, বেশ মিষ্টি। হ্যাঁ, বরফ দিয়ে খুব সুন্দর করে, লেবু ফেবু দিয়ে এত সুন্দর করে দেবে, খুব ভালো লাগবে। আপনারা এখানে এসে এই গরমের সময় এরকম টাইমে যদি আসেন কেউ, এই মার্চ এপ্রিল মাসে, তো এই সময় তো এই আখের রস খুব ভালো লাগে খাবেন। আর বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায়, খুব ভালো, অবশ্যই আসবেন। বন্ধুরা, আমি চারমিনার স্কোয়ারে এখন যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছে, এটা নিম্বা ক্যাফে অ্যান্ড বেকারি, ফেমাস বেকারি শপ, ফরাসি বেকারির মতনই, এটারও বিরাট নাম। এখানে বিভিন্ন বেকারি আইটেম পাওয়া যায়। চলুন ভেতরে যাই, দেখি। বন্ধুরা, হায়দ্রাবাদে তো বেকারি শিল্পের জন্য বিখ্যাত, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। তো হায়দ্রাবাদে বিখ্যাত যেমন করাচি বেকারি, তেমন এই চারমিনার গেটের পাশে এই যে দোকানটি নিমরা বেকারি, এটাও কিন্তু খুব বিখ্যাত দোকান। সারাদিন এখানে জনস্রোত দেখলেই তার কিছুটা আন্দাজ পাওয়া যায়। সদ্য বানানো কুকিজ, প্যাটিস কিংবা বাটার টোস্ট আপনার জিভে জল এনে দিতে বাধ্য। সাথে আছে বিভিন্ন ধরনের পেস্ট্রি, কিছু বিস্কিটস, সবকটি খাবারই অনবদ্য এক কথায়। আর এখানকার চাটাও কিন্তু চেখে দেখতে ভুলবেন না, চাটাও কিন্তু অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এটা আমার গ্যারান্টি। আপনারা আসুন, এখানকার স্বাদ নিন, খেয়ে আমাকে জানাবেন অবশ্যই। বন্ধুরা, এই দোকানে কিন্তু চা আইটেম দেখতে পাচ্ছেন, সব টাটকা। ভিড় দেখেই বুঝতে পারছেন এদের ভেতরে এইদিকে ওদের ইয়েটা আছে, কিচেনটা আছে, ওপাশেই সব রেডি হচ্ছে, কন্টিনিউ হচ্ছে এবং এখানে চলে আসছে। এখানে সবাই দেখুন, দোকানে ভিড় দেখুন। কেক প্যাটিস, মাফিন, ব্রেডস, পেস্ট্রি, চা, কফি। টিফিন আইটেম জাস্ট, শুধু ভিড়টা দেখুন। নিম্বা বেকারির যে বেকারিজ আইটেমগুলো প্রত্যেকটা তুলনাহীন। তবে এখানে একটা জিনিস আমি খেলাম, যেটা হচ্ছে স্লাইস ব্রেড, ডিপ ফ্রাই বাটার, আর উপর দিয়ে চিনি ছড়িয়ে দেওয়া রয়েছে, ক্রাঞ্চি, অসাধারণ টেস্ট। আর এই চাটা কোনো কথা হবে না। এখানে আসলে, চারমিনারে আসলে অ্যাটলিস্ট এই নিম্বা বেকারি আপনারা কেউ মিস করবেন। এই চারমিনার, এই নিম্বা
জাস্ট অসাধারণ। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন।